দর্শক মন্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিও হলো যে আমি কিছুদিন আগে আমার যে জিয়ান উইবিল 2 যে আমার একটা গিম্বল ছিল, গিম্বলটা আর কি হারিয়েছি। হারিয়েছি বলতে গেলে কি ওইভাবে হারায়নি, যে আমার গিম্বলটা একটু সমস্যা হয়েছে, পাওয়ারের সমস্যা। যেটা হলো চার্জ দিলে চার্জ হয়, কিন্তু সেই চার্জ থাকে না। হ্যাঁ, আমার গিম্বলে চার্জ থাকে না, ব্যাটারিও চেঞ্জ করছি কিন্তু চার্জটা থাকে না। আর একটা সমস্যা হলো, সেটা হলো পাওয়ারের সমস্যা, একটু ধাক্কা লাগলে অফ হয়ে যায় গিম্বলটি, আর অন করা যায় না। যাক দর্শক মন্ডলী, এবার আমি আরেকটা গিম্বল নিলাম। এটা হলো রনিন এইচসি, আর এটা হলো মূলত ইনটেক করা থাকে। এই যে হ্যান্ড গ্রিপ আছে, হ্যান্ড গ্রিপের এইখানে একটা স্টিকার দেখতে পাবেন, এটা কিন্তু এইভাবে লাগানো থাকে। তো এটা খুলে খুলে ফেলছি, আর আনবক্সিং এর আগেও হয়ে গেছে, চেক করা হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে একটু দেখাবো যে ডিজাই রনিন এস এর ভিতরে কি কি থাকে, এই গিম্বলের সাথে কি কি থাকে। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। সো প্রথমেই দেখতে পাচ্ছেন যে গিম্বলের যে বক্স, এই বক্সে এখানে ব্রিফ কেসের মতো একটা লক আছে। এই লক খুলতে হবে, দুইটা লক খোলার পরে তারপরে কিন্তু এটা উঁচু করতে হবে। এই যে আমি খুলে ফেললাম। খুলে ফেলার পরে এই প্রথমে যেটা দেখাবো সেটা হলো এটা হলো যে গ্রিপ, গিম্বলের যে গ্রিপ, সাথে কিন্তু এটা ব্যাটারি। হুম, এটা কিন্তু ব্যাটারি। তো এটা আমি এক সাইডে রেখে দিলাম। আর সাথে থাকবে একটা ট্রাইপড, যে ট্রাইপডটা আমি এখনো কভার দিয়ে আটকে রাখছি, এই যে কাগজ কাগজ দিয়ে আটকে রাখছি, কারণ নতুন তো একটু যত্ন তো করতেই হবে। তারপরে একটা ম্যানুয়াল বুক থাকবে এর ভিতরে, এটা আর কি দেখাবো না, কারণ ম্যানুয়াল বুক দেখার কি দরকার, আমরা বাঙালি, আমরা সবকিছু পারি। এই রেখে দিলাম। আর সাথে থাকবে একটা ফোন হোল্ডার, এই যে দেখতেই পাচ্ছেন ফোন হোল্ডার। এটার কাজ কি আমি লাগিয়ে দেখাবো না, জাস্ট বলবো আর কি। এটা রাখলাম এইখানে, ফোন হোল্ডারটা এখানে রাখলাম। আর সাথে থাকবে একটা টাইপ সি টু টাইপ বি, এই যে টাইপ সি টু টাইপ বি, এটা একটা থাকবে। এটা আমি এখানে রেখে দিলাম, এটার কাজ এখন নেই, কারণ সাথে আমার ক্যামেরা নেই। ক্যামেরা থাকলে আমি সবকিছু মাউন্ট টাউন্ট করে সবকিছু দেখাতে পারতাম। যাক, সাথে আরো একটা টাইপ সি কেবল থাকবে, যেটা চার্জ করার জন্য, গিম্বলটি চার্জ করার জন্য। এটারও কোনো কাজ নেই, কারণ টাইপ সি পোর্ট আপনারা কিভাবে লাগাতে হয় সেটা অবশ্যই জানেন। তারপরে এখানে ক্যামেরা কানেক্ট করার জন্য, গিম্বলের সাথে ক্যামেরা কানেক্ট করার জন্য আরো দুইটা কেবল থাকবে, যে টাইপ বি টু টাইপ সি, সরি, এটা হলো মাল্টি টু সনি, সনি কেবল এটা। আর এটা হলো ডিএসএলআর কেবল, যে ক্যামেরা কেবল, ইউএসবি টাইপ সি টু ক্যামেরা। তবে টাইপ সি টু ক্যামেরা যাদের ক্যামেরায় হলো টাইপ বি আছে পোর্ট, তাদের জন্য কিন্তু এই টাইপ সি টু টাইপ বি একটা, তার মানে অ্যাডাপ্টার দিয়ে দিস। যাক, এটা কাজে লাগবে না এখন আমার। তো এগুলো আমি রেখে দিলাম। এবার মেন যে আকর্ষণ সেটা হলো এই যে DJI Ronin এসছে যে মেন গিম্বলটা, এটা হলো এই যে দেখতে পাচ্ছেন এটাই। তো এটারে প্রথম লাগাতে হবে কিন্তু এই যে ব্যাটারিটা, এই যে ব্যাটারিটা লাগিয়ে আমি জাস্ট দেখাবো। এই যে ব্যাটারিটা লাগিয়ে তারপর কিন্তু লকটা এখানে, এই যে এইদিকে লক করে দিলাম, তারপরে কিন্তু আর ব্যাটারিটা আর খুলবে না, এদিকে আর খুলবে না। যাই হোক, এটা হলো হোল্ডারের, তার মানে ট্রাইপড লাগানোর যে স্ক্রু স্ক্রু কিন্তু এখানে আছে। আর এর ট্রাইপডটা কিন্তু এটা আমি কিন্তু পাকিয়ে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা অবশ্যই পারেন, যারা ক্যামেরা ইউজ করেন তারা ট্রাইপডের সাথে ক্যামেরা লাগান। আর এটা হলো গিম্বলের ট্রাইপড। যাই হোক, এটা আমি রেখে দিলাম এইভাবে। এটা রেখে দিলাম এইভাবে। আর যারা ক্যামেরা কানেক্ট করবেন গিম্বলের সাথে, তাদের জন্য এই একটা ক্যামেরা হোল্ডার। এটা কিন্তু এইখানে স্ক্রু আছে, এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো স্ক্রু দিয়ে দিছে। আর সাথে আমি কিন্তু একটা 2 টাকার কয়েন রেখে দিছি এর ভিতরে টাইট করার জন্য, কারণ এটার কোনো তার মানে স্ক্রুগুলো টাইট করার জন্য কিছু দেওয়া হয়নি এর সাথে, যার কারণে আমি একটা 2 টাকার কয়েন দিয়ে টাইট করব। আর দুইটা এল দিয়ে দিছে, এল রেঞ্জ, এই যে দুইটা এল রেঞ্জ দিয়ে দিছে। আর ক্যামেরা মাউন্ট করার জন্য একটা ক্যামেরা মাউন্ট করার জন্য যে প্লেট, প্লেট কিন্তু আছে, এই যে প্লেট। আর সাথে কিন্তু ক্যামেরার সাথে এটাও মাউন্ট করতে পারবেন। এটা মাউন্ট করে তারপর এটার উপরে লাগিয়ে দিয়ে তারপর কিন্তু গিম্বলে এই যে এখানে লাগাতে হবে, এই যে এখানে লাগাতে হবে।
আর এবার যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো সম্পূর্ণ গিম্বেলটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি মাত্র একদিন ইউজ করছি গিম্বেলটি, তবু আমি আনবক্সিং করছি আর সাথে একটু বলে দিচ্ছি যে এর সাথে কি কি। এই যে ফোন হোল্ডারটা, এই ফোন হোল্ডারটা কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন। এই যে এলড্রেস দিয়ে এটা খুলে তারপরে কিন্তু এটা এখানে লাগাতে পারবেন। তার জন্য কি করতে হবে, তার জন্য এই যে প্লেট, এই প্লেটটা খুলে এখানে লাগাতে হবে, তারপরে কিন্তু এটা এখানে লাগাতে হবে ফোন হোল্ডারটা। যাই হোক, বুঝতেই পারছেন। আর যারা DJI Ronin SC কিনবেন তারা অবশ্যই শিখে যাবেন এটা। আমি যেমন ফার্স্ট টাইম লাগিয়েই বুঝতে পারছি যে এটা কিভাবে লাগাতে হবে। যাই হোক, এবার এটা কিন্তু আমি রেখে দিলাম ফোন হোল্ডারটা। আর মেন গিম্বেলটা হলো এটা। নেক্সট টাইম আমি যে সময় ভিডিও করব বা কোনো ইভেন্টে যে আমি ভিডিও করব সে সময় আর কি কিভাবে এটা লাগাতে হয়, ক্যামেরা মাউন্ট করতে হয়, সেটা আর কি দেখাবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা এই মুহূর্তে ফেসবুক পেজে বা ফেসবুকে দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুক পেজটি বা ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন। আশা করি ভালো ভালো ভিডিও পাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।